আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো আমরা একজন ভবিষ্যৎবাণী করা একটা লোক, বাবা ভাঙা নাম, অনেকেই হয়তো তার নামটা শুনেছি। আর বিশেষ করে সে অনেকগুলা ভবিষ্যৎবাণী করছে, সেইগুলা ম্যাক্সিমাম ভবিষ্যৎগুলাই মিলে গেছে। সে 2025 সাল নিয়ে একটা ভবিষ্যৎবাণী করছিল যে 2025 সালে পৃথিবীর অনেক দেশই যুদ্ধে লিপ্ত হবে। এখন অনেক দেশই বর্তমানে যুদ্ধ লিপ্ত। আর একটা জিনিস, যে আমেরিকার গবেষণার রাইটগার্ড ইউনিভার্সিটি গবেষণায় একটি বার্তায় 2019 সালের অক্টোবরে ব্রিটিশ সংবাদ বিবিসি বাংলা একটা প্রতিবেদন তৈরি করা হয়। সেখানে দক্ষিণ এশিয়ার 2025 সাল নিয়ে কিছু কথা বলে। সেই ভবিষ্যৎ গবেষণায় 2025 সালে আমাদের দক্ষিণ এশিয়ার দুইটা পারমাণবিক শক্তি দেশ পাকিস্তান এবং ভারতের একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। সেই দৃশ্যপটে তারা কয়েকটা দৃশ্যপট প্রতিবেদন করে। প্রথম দৃশ্যপট হলো যে ভারতের সংসদে এক সন্ত্রাসী বোমা হামলা করবে, তাতে ভারতের অনেক নেতা মারা যাবে। সেই প্রেক্ষিতে ভারতের সেনাবাহিনী ভারতে ঢুকে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হবে। দৃশ্যপট 2 কাল্পনিক। সেখানে বর্তমান যে পরিস্থিতি, যে জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের একটা বড় আকারের পারমাণবিক যুদ্ধ হতে পারে এবং সেই যুদ্ধে প্রায় 12.5 কোটি লোক মারা যেতে পারে। সেই সাথে যুদ্ধর পূর্বে আপনার জলবায়ু পরিবর্তন হবে। সেই জলবায়ু পরিবর্তনে অনেক দুর্ভিক্ষের সাথে প্রায় অনেক লোক মারা যাবে। আমি হয়তো জানি না যে এইগুলা কিভাবে আমেরিকারা কিভাবে করে, আমি জানি না। আর তারা যেইগুলো বেশিরভাগ ভবিষ্যৎবাণী করে বা গবেষণার গার থেকে যেইগুলো প্রতিবেদন করে তা হুবহু মিলে যায়। আমার মনে হয় যে তারা এরকমভাবে সাজায় যে মাঠটা তাদের দখলে, কিভাবে কি হবে, কারণ তারা সবই জানে। আর আমরা যেই এশিয়াদের লোক, যে আমরা কিছু কিছু গবেষণার বাদ দিয়ে আমরা বেশিরভাগ যে এই ভিডিও শেয়ার করেন, এই ভিডিওতে লাইক কমেন্ট করেন, আমরা হলো সেই দেশের লোক। আর আমেরিকানরা জানে যে আমরা কতটা যে গান্ডু, সেটা হয়তো তারা জানে যে না, আমাদের দক্ষিণ এশিয়ার লোকদের দিয়ে হবে। আর ভারত পাকিস্তান তার একটু বেশি। জানি না যে আমেরিকার যে প্রতিবেদনগুলো তৈরি করে তা বেশিরভাগই হুবহু মিলে যায়। আর তারা প্রায় অনেক আগে থেকেই তারা একটা প্রতিবেদন করতে পারে যে না, ওই দেশে এরকম পরিস্থিতি হবে বা এটা। জানি না কিভাবে তারা করে। আর আমরা তো জানিনি, আমরা এশিয়ার দেশের লোকেরা গবেষণার বাদ দিয়ে হয়তো উত্তেজনা কথাবার্তা বা ফেসবুকের জিনিস নিয়ে বেশি মাতামাতি করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।